نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل شر الأمور محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقد قال الله تبارك وتعالى
كلامه المجيد والفرقان الحميد সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যিনার প্রশংসা করে শেষ করতে পারিনি এবং পারবো না। তাই আমরা একটি ছোট্ট করে বাক্য বলি আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের নবী মা আমিনাল্লাহ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো লাখো কোটি কোটি সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি এবং যে বিষয়টা বলবো মনে করেছি, সেটা হচ্ছে কিয়ামত কখন হবে, কিয়ামত কোন সময় হবে। যেহেতু আগা জুমাতে আমার বক্তব্য ছিল কিয়ামতের আলামত, এই সময় বক্তব্য হচ্ছে কিয়ামত কখন হবে। আমাদের মনে অনেকেরই ধারণা কিয়ামত কখন হবে, কোন দিনে হবে, কিন্তু আজকে আমি আপনাকে বিস্তারিতভাবে তারিখ এবং দিন দিয়ে যাব, অর্থাৎ সাল এবং মাস দিয়ে যেতে পারবো না। কারণ কিয়ামত কখন হবে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিস এবং কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কিয়ামত এই দিনে হবে, কিয়ামত এই মাসে হবে এবং কিয়ামত এই তারিখে হবে। কিন্তু আপনাকে আমি মাসের কথাও বলে দিতে পারবো, তারিখের কথাও বলে দিতে পারবো কিয়ামত কখন হবে, কিন্তু আপনাকে কোন সালে হবে, কোন মাসে হবে এই কথা বলার ক্ষমতা নেই আমার, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কোরআনে এবং হাদিসের মধ্যে বর্ণনা করেছেন কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখে। সেই মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ জুমার দিন, সেই দিন কিয়ামত হবে। এখন আপনিও বলতে পারবেন না এবং আমিও বলতে পারবো না মুহররম মাসের 10 তারিখে যে কিয়ামত হবে 2025-এ হবে কি 2026-এ হবে কি 2027-এ হবে, আমরা কেউই জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। সম্মানিত উপস্থিত, তাহলে কিয়ামত যদি আসে আমরা কি করে বুঝতে পারবো যে কিয়ামতটা হচ্ছে এবং হবে এবং আসবে? পৃথিবীর বুকে 10টি কাজ যদি আপনি দেখতে পান, আমি আগেবারও বলেছিলাম হাদিসের মধ্যে 15টি এসছে, কোন হাদিসে 5টি এবং কোন হাদিসে 10টি। তো আমি আপনাকে বলি এই 10টি যদি আপনি পৃথিবীর বুকে চলাফেরার মাধ্যমে দেখতে পান, তাহলে মনে রাখবেন যে কিয়ামত রাউন্ড দিতে লেগেছে, কিয়ামত চলে আসছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটি নৌকাতে অনেক বড় নদী পার হচ্ছে, নদী পার হতে হতে ঝড়ের মুখে পড়ে তার নৌকার দিশা হারিয়ে সে একটা দ্বীপে যে ধাক্কা লেগে তার জ্ঞান ফিরে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফেরার পরে তখনই নৌকা থেকে নেমে উনি পাহাড়ের দিকে আগাইতে লাগলেন। পাহাড়ের দিকে আগাইতে আগাইতে একজন ব্যক্তিকে দেখতে পারলেন, ওর শরীরে এবং দেহের ভিতরে অনেক বড় বড় চুল রয়েছে, অনেক বড় বড় গায়ের চুল রুম রয়েছে। সেই লোকটাকে জিজ্ঞাসা করলে যে তুমি কে? তখন উনি বললেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এই এলাকাতে থাকি এবং এই জঙ্গলে বসবাস করি। সেই লোকটি তখন বললেন যায়েদকে, তুমি একটু আগিয়ে দিকে আগিয়ে যাও, একটু তুমি আগা দিকে আগিয়ে যাও, একটু তুমি পাহাড়ের গভীর দিকে চলে যাও, তাহলে তুমি দাজ্জালকে দেখতে পাবে। সে যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন সেই দাজ্জালের কাছে যায়,
তখন দাজ্জাল তাকে বলছে পৃথিবীর বুকে কেমন কি ঘটনা চলছে। তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন দাজ্জাল, কি জিজ্ঞাসা করছেন? ফোরাত নদী কি শুকিয়েছে? যেটা হচ্ছে ফোরাত নদী, সেই নদী কি শুকিয়েছে? সেই নদী শুকিয়ে গেলে আমি এখান থেকে চলে যাব, আল্লাহ আমার শক্তি এবং ক্ষমতা দিয়ে দিবেন। যখনই ওই ফোরাত নদী নিয়ে এই পৃথিবীর মানুষ সোনার পাহাড় নিয়ে মারামারি কাটাকাটি করবে, সেই দিন আল্লাহ আমাকে ছাড় দিবে এবং আমি সেই পাহাড় থেকে সেই দুনিয়ার বুকে যে আগমন করব। আমি একটা কথা বলেছিলাম, আব্দু খান মানে ধোঁয়া, ধোঁয়াটা আমাদের জীবনের বুকে চলে এসেছে। আর যেটা হচ্ছে মেন ধোঁয়া, সেই কিন্তু কিয়ামতের দিন আসবে এবং যেগুলা রাওন ধোঁয়া সেগুলা কিন্তু জমিনের বুকে চলছে এবং আমরা চালাচ্ছি এবং দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন কি 10টার কথা বলেছেন? জমিনের বুকে অর্থাৎ পৃথিবীর বুকে কি 10টা জিনিস ঘটলে কিয়ামত আসবে এবং কিয়ামত হবে। নাম্বার 1 নম্বর হচ্ছে বাবা মায়ের কথাকে অমান্য করা। নাম্বার 2 মসজিদে এসে জোরে কথা বলা। নাম্বার 3 নিজের ছেলে বাপকে গালি দেওয়া, নিজের মাকে গালি দেওয়া, বন্ধুত্ব শুনে হেসে খেলে থাকা। নাম্বার 4 হচ্ছে রাস্তাঘাটে যাওয়ার সময় গীবত করা। নাম্বার 5 হচ্ছে ছেলেকে দিনের শিক্ষা না দিয়ে বেদিন শিক্ষা দেওয়া। নাম্বার 5 হচ্ছে অন্যায়ের কথা অন্যকে লাগা। নাম্বার 6 হচ্ছে এই জমিনের বুকে যারা বেবিচার করে। কারা বেবিচার করে? যারা কাউন্সিলর, নেতা, প্রধানমন্ত্রী, মুখিয়া, এরা যারা বেবিচার করে গায়ের জোরে, তাদের কথা বলছেন। নাম্বার 6 তারা বাইতুল ফান্ডের মালকে ভক্ষণ করছে, একজনের মাল এসে আরেকজনের ভক্ষণ করছে। নাম্বার 7 যেখানে জোরে কথা বলার জায়গা, সেই জায়গায় কথা না বলে মসজিদে এসে জোর গলায় কথা বলছে। জি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মধ্যে, এই জিনিসগুলো যখন আমাদের মধ্যে বেশি চলতে থাকবে তখনই আপনি মনে রাখবেন কিয়ামত আরম্ভ হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, যখন আমরা চলাফেরা করি আমাদের মধ্যে 2টি জিনিস ভুল হয়ে থাকে। কেমন 2টি জিনিস ভুল হয়ে থাকছে? আমরা অন্যর কথা অন্যকে লাগাই এবং সেই কথাগুলি আবার চায়ের দোকানে যেয়ে আবার সেই কথাটাকে বড় করে গীবত করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেছেন, কোরআনের মধ্যে এই কথাটাও বলেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। কিয়ামতের মানুষ, এই দুনিয়ার মানুষ, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও। একটি কথা মনে রাখবেন, একমাত্র আপনাদের এবং আমাদের জীবনের বুকে কার কখন কিয়ামত চলে আসবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং আমরা কিছুই জানি না। তবে কি করতে হবে? আমাদেরকে সুন্দরভাবে চলাফেরা করতে হবে, আমাদেরকে সুন্দরভাবে মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আমাদেরকে ছেলে মেয়েকে সুন্দরভাবে দিন শিক্ষা দিতে হবে। কিন্তু তা আজকে আমরা না করে, তা আজ আমরা না বুঝে আজকে আমরা ছেলে মেয়েকে বেদিন শিক্ষা লেখাপড়া করাই, বেদিন শিক্ষা লেখা করাই। একটি কথা মনে রাখবেন, আপনারা সবাই জানেন বাংলা, হিন্দি, ইংরেজিকে বলা হয় ইংলিশ ভাষায় জেনারেল। জি, কি ভাষা বলা হয়? জেনারেল ভাষা বলা হয়। আর দিন শিক্ষার পড়াটা বা আমল ইবাদত করাটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত বলা হয়। তাহলে আপনাকে আমি একটি প্রশ্ন করি, যে ধরেন আপনি এখান থেকে
ফারাক্কা থেকে যে যদি আপনি হাওড়া যাচ্ছেন, অর্থাৎ আপনার এসি বগির টিকিট কাটা আছে, এবার যদি আপনাকে বলা হয় যে আপনি জেনারেল বগিতে ঢুকবেন? ঢুকবেন না। কেন ঢুকবেন না? আমার কাছে এসির টিকিট আছে, এসিতে ঢুকবো। তাহলে জেনারেল বগি সম্মান আছে না নাই? সম্মান নাই। কেন সম্মান নাই? সেই জায়গাতে চোর, ভিখারি, বাটপারি, দালাল, খ্যাপা, পাগলা বিভিন্ন ধরনের সেই জেনারেল বগিতে বসবাস করে। জি, আর এসি বগিতে যারা স্ট্যান্ডার্ড, যারা ভিআইপি, যাদের টাকা পয়সা আছে, তারাই একমাত্র চড়তে পারবে। তাহলে আপনি একটু বুঝে দেখেন যে আপনার হাতে এসি বগির টিকিট থাকতে কেন আপনি এই জেনারেলে ঢুকছেন? কেন আপনি আপনার হাতে এসি বগির টিকিট থাকতে আপনি কেন জেনারেলে ঢুকছেন? যখন আপনি স্টেশনে দাঁড়ান, তখন ট্রেনের খবর দেয়, তখন আপনি ব্যাগটা হাতে ধরেন যে এই যে ট্রেন ঢুকছে, ব্যাগটা হাতে নেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু ট্রেনের খবর পেয়ে আপনি ব্যাগটা হাতে নিয়েছেন, কিন্তু আপনি এই পৃথিবীর বুকে এমন হতভাগা হয়ে যান না যে কখন কিয়ামত চলে আসবে আপনি আপনার আমলের ব্যাগটা ছেড়ে দিয়ে চলে যাবেন না। সম্মানিত উপস্থিত, আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই দুনিয়ার বুকে কতদিন বসবাস করব এবং আমরা এই দুনিয়ার বুকে কতদিন থাকব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, রহিম এবং রহমান, এর মধ্যে পার্থক্য দুটি রয়েছে। রহিম এবং রহমান পার্থক্য দুটি, নাম কিন্তু একটাই। আমাদের মধ্যে কেউ ভাজা বলি, কেউ মুড়ি বলি, নাম কয়টা? দুটা, কিন্তু কাজ একটাই। তো ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন যে আমার নাম দুটি কিন্তু কাজ একটাই। আমি এখন কি আছি? রহমান আছি। যেদিন রহিম হয়ে যাব সেদিন তোমরা বুঝতে পারবে। কি বুঝতে পারবে? আপনাকে আমি একটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ধরেন আপনার বা আমার কথা বলছি বোঝানোর জন্য। ধরেন আমার দুটো স্ত্রী, বোঝানোর জন্য বলছি, এটা ভেবে নিয়ে মানে ঠিকই বলছে। আমার দুটো স্ত্রী, প্রথমকার স্ত্রী মারা গেছেন, 3 থেকে 3.5 বছরের বাচ্চা রয়েছে। প্রথমকার স্ত্রী যেটা মারা যায়, 3 থেকে 3.5 বছরের বাচ্চা রয়েছে। আমি আরেকটা আবার দ্বিতীয় স্ত্রী করলাম, সেই দ্বিতীয় স্ত্রীর সন্তান হচ্ছে 2 থেকে 2.5 বছরকার। ধরেন আপনি আমাদের বাড়ি গেলেন, আপনারা স্বামী স্ত্রী মিলে এক রুমে আমি বসে আছি, আর এক রুমে আমার স্ত্রী এবং আপনার স্ত্রী বসে গল্প করছে। আর সেই সময় নিজের ছেলেটাকে এত সোহাগ যত্ন আদর করছে। আমার বাড়ি থেকে যে আপনারা বাড়িতে গল্প করছেন কি যে আমাদের ইমাম সাহেবের স্ত্রীটা কতই সুন্দর, যে নিজের ছেলেকে এতটুকু ভালোবাসে, এতই যত্ন করে, কিন্তু আমরা নিজের সন্তানকে কোনোদিন যত্ন করলাম না। আপনি এই কথাটা জানতে পারলেন, কিন্তু আর আপনি গোটা রহস্যটা জানেন না। আপনারা বাড়ি যাওয়ার পর যে আগের স্ত্রীর পক্ষে যে আমার সন্তানটা ছিল, সেই ধুলা বালিতে খেলে এসে গা হাতে পুটা টুটা লাগিয়ে এসে তার সৎ মাকে বলছে যে আম্মা তুমি আমাকে পানি দাও। সে জবাব দিয়ে কি বলছেন? সে বলছেন তোমাকে পানি দিতে পারবো না, তুমি নিজে হাতে ঢেলে খাও। তুমি নিজে হাতে ঢেলে খাও, তোমার হাত রয়েছে, পা রয়েছে, তুমি নিজে হাতে ঢেলে খাও, তোমাকে পানি ঢেলে দিব না। তো এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে আমি রহিম আছি, রহমান আছি, যেদিন আমি রহিম হয়ে যাব সেদিন তোমরা বুঝতে পারবা যে এই দুনিয়ার বুকে করণীয়টা কি।
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর বুকে যখন ওই নিজের ছেলেকে নিজভাবে আদর করে, অর্থাৎ যেটা তার সতের বাচ্চা, যেটা তার আজ্ঞার পক্ষের বাচ্চা, সেই বাচ্চাকে কিন্তু আদর করে না। কেন আদর করে না? একই ফ্যাক্টরি কিন্তু ফ্যাক্টরিটা আলাদা, একই পানেরই কিন্তু ফ্যাক্টরিটা দুই রকম। কেন দুই রকম? একজনা নিজের মায়ের পেটের আর একজনা হচ্ছে অপর পেটের। তাই জন্য নিজের সন্তানকে একটু পায়ের তলায় ধুলাও লাগতে দেয় না। কেন লাগতে দেয় না? সেই ধুলা যদি তার শরীরে লেগে যায়, সেই ধুলা যদি তার গায়ে লেগে যায়, তবে তার মায়ের কলিজাটা কেটে যায়। আর যে সন্তানটা এবং যে ইয়াতিম বাচ্চাটা 2 থেকে 2.5 বছর বয়স হয়ে গেল, সেই বিভিন্ন জায়গায় খেলে ধুলা বালিতে মাটিতে এসে বলছে, মা তুমি আমাকে 1 গিলাস পানি দাও। তার সৎ মা বলছে, তোমার 2টি হাত রয়েছে, তোমার 2টি পা রয়েছে, তুমি ঢেলে খেয়ে নাও, সেই পানি আমি তোমাকে দিব না। তেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে আমি রহিম আছি রে, যেদিন রহিম রহমান হয়ে যাব। আজকে আমি রহিম আছি, যেদিন আমি রহমান হয়ে যাব। কিয়ামতের দিন আমি কাউরির দিকে তাকাবো না। কাদের দিকে তাকাবো? যারা আমার হাদিস কোরআন থেকে উঠে এসেছে। জি, এই কথাও বলছেন, যারা আমার হাদিস কোরআন থেকে উঠে এসেছে তাদের দিকে তাকাবো। যেমন নিজের সৎমা ছেলেকে ঘৃণা করছে, যে তোর দিকে দেখবো না, তোর হাত আছে পা আছে, তুই খেয়াল রেখা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন যে আমি রহিম আছি, যেদিন রহমান হয়ে যাব ওদিন তোমরা বুঝতে পারবে। তুমি যতই সাজদা করো আর যতই আমল করো আর যতই চোখের পানি ফেলো, সেই দিন কিন্তু আর গুনাহ মাফ হচ্ছে না। জি, এখন পশ্চিমের দিকে সূর্য ডুবছে, সেদিন দক্ষিণ আর পূর্ব হয়ে যাবে, সেদিন বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলছেন, ইয়াউমা ইউফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন কিয়ামত হয়ে যাবে, যখন কিয়ামত চলে আসবে, অর্থাৎ যখন কিয়ামত হবে, তখন ইসরাফিল আলাইহিস সালাম একটি নয় দুইটি সুর ফুঁকবে। কয়টি সুর ফুঁকবে? দুটি। কেমন করে? প্রথম যেটা সুর ফুঁকা হবে, সেই ফুঁকটাতে যাদের ভিতরে সামান্য পরিমাণ ঈমান থাকবে, সেই লোকেরা সেই ফুঁকের মানে বাঁশির আওয়াজ শুনে সেই হাঁটতে লাগবে এবং চলতে লাগবে। কিন্তু আমি আপনাকে বুঝাই, যেমন রাস্তা দিয়ে কোনো বাচ্চা ছেলে একটা চুম্বক নিয়ে যায় ছেঁচড়ে, তো সেই চুম্বক কি সব কিছু লাগে? সব কিছু লাগে না। কিছু আখাড়ি লাগে, কিছু কাঁটা লাগে, কিছু পিন লাগে। জি, তো এক ফুক মারার পরে যখন যাদের ভিতরে ঈমান আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আকৃষ্ট থাকবেন, এবং যখন দ্বিতীয় ফুক মারা হবে, তখন যত পৃথিবীর বুকে পাপী ধাপি, চোর বাটপার বেঈমান, মদখোর জুয়াখোর সুদখোর হারামখোর যতই আছে, সে তার ফুকে চলতে লাগবে। তো যারা জমিনের বুকে বসবাস করবে তারা বলতে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন, আয়াত নম্বর 1, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা। তারা বলবে যে এই দুনিয়ার বুকে কিসের এত ঝটকা আসছে, কি হলো দুনিয়াতে, কেমন হয়ে যাচ্ছে, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। তখন মানুষ আত্মহত্যা করবে, অর্থাৎ নিজের বিবেক কাজে আসবে না, এবং
সেই দিন কোরআন হাদিসের ইলম উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, وقال سمعت رسول الله صلى الله عليه وسلم, পৃথিবীর বুকে যতদিন আল্লাহ ওয়ালা এবং আল্লাহ ওয়ালি থাকবে ততদিন কিয়ামত হবে না। তাহলে আমরা কি সবাই আল্লাহ ওয়ালা? আমরা কি সবাই ঈমানদার? জি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আম গাছে আম হয়, পৃথিবীতে আম গাছ না থাকলে আম হবে না। জাম গাছে জাম হয়, পৃথিবীতে জাম গাছ না থাকলে জাম হবে না। ওই লাগি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালি এবং আল্লাহ ওয়ালা থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। জি, কেমন কিয়ামত? আর কোন কোন ঈমানদাররা থাকতে গেলে দুনিয়ার বুকে কিয়ামত হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, যদি গোটা ভারতবর্ষের লোক বেঈমান হয়ে যায়, চোর হয়ে যায়, বাটপার হয়ে যায়, চুগলিখোর হয়ে যায়, আর এই জালাতে তোর মাটিতে যদি একটি ঈমানদার থাকে, একটি আল্লাহওয়ালা থাকে, আল্লাহকে দেখে ভয় করে, তৌহিদের সাথে আল্লাহকে স্বীকার করে, অর্থাৎ চলাফেরার মাধ্যমে আল্লাহর জিকির করে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। জি, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এখন পর্যন্ত আমরা বুঝতে পারি না যে এই পৃথিবীর বুকে কে জান্নাতে যাবে এবং কে জাহান্নামে যাবে। আমাদের মনের ধারণা একটাই, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের দুটি হাত দিয়েছে, দুটি পা দিয়েছেন, কিসের জন্য? কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবে চলাফেরার জন্য, কাম কাজ করার জন্য। জি, এই কথাটি আমি কয়েকবার বলেছি, কিন্তু আবারও বলছি যে পৃথিবীর বুকে আমরা ইনসান এবং মানুষই কাজ করে না, তো এই পৃথিবীর বুকে কোনো মানুষই কাজ করে না। জানোয়ার থেকে নিয়ে বলেন, জীবজন্তু থেকে নিয়ে বলেন, পৃথিবীর মধ্যে যত সমস্ত পাখি রয়েছে, পিঁপড়া রয়েছে, সমুদ্রের মাছ রয়েছে, তারা কি কাজ করে? জি না, করে না। তাহলে আমরা করি কিসের কারণে? খাওয়ার কারণে। আমাদের মনে ধারণা একটাই, যদি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান খয়রাত করি, নামাজ পড়লে সময়টা বরবাদ হবে, দান করলে পয়সাটা শেষ হয়ে যাবে, রোজা রাখলে কিছু জিনিস খেতে পাবো না, তাই বলে আমরা এইসব ইবাদত গালা করি না। একটি আপনাকে আমি ঘটনা শোনাচ্ছি, এটা আমার বানানো কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে কাফেরদের কথা বলা হয়েছে, অর্থাৎ ঈমানদারের কথা বলা হয়েছে, যে কাফেরের জন্য কতটা কোরআনের ভিতরে আইন রয়েছে এবং ঈমানদারের ভিতরে কতটা আইন রয়েছে। আপনাদের জালাতি টোলার মাটিতে একজন শিমুলতলা হাই মাদ্রাসার হেড মোল্লাকে জিজ্ঞাসা করছেন, মৌলানা সানাউল্লাহ সালাতের কাছে গিয়েছেন, গিয়ে বলছে, মোল্লাকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম। মোল্লা বলছেন ওয়ালাইকুম সালাম। তো বললেন কি বলছো বাবা, নামাজ পড়ো, নামাজ পড়ছো বা নামাজ পড়বা? তো সেই ছেলেটা যে বলছে, ছেলেটার বয়স কত হবে? খুব শুধু 22 থেকে 25 বছর। সেই ছেলেটা বলছে যে মোল্লা, আমার বোনের বিয়ে, আমি সেখানে একটু গান বাজনা করা যাবে? বলছি কোনো অসুবিধা নেই, করো না। ওনাকে বলেছে কোনো অসুবিধা নেই বাবা, গান বাজনা করবে, কোনো অসুবিধা হবে না। তখন আর দাদা এই মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে যে বুক খুলে বলছে, কে রে? তো আর লাতি বলছে, আমি। বলছে গান কেন বাজাছিস? বলছে সকালে হেড মোল্লার কাছে গিয়েছিলাম, উনি আমাকে বলেছে গান বাজাবে বাবু, কোনো অসুবিধা হবে না। তখন এর লাতি এবং দাদা মোটরসাইকেলে বুক ফুলে নিয়ে চলে গেল মাদ্রাসার হেড মোল্লার কাছে।
মাদ্রাসার হেড মোল্লাকে যে বলছে ও দাদু যে আসসালামু আলাইকুম, মোল্লা একটা কথা জিজ্ঞাসা করতাম। তো উনি বলছে কি বলছেন বলেন। বলছে গান বাজনা কি করা যাবে? তার দাদা বলছে, আর তার লাতি ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে, বলছে গান বাজনা করা যাবে? তখন বলছে জি না, আস্তাগফিরুল্লাহ। কি কথা বলছেন, গুনাহ হবে। তখন আর দাদু ফট করে বলে, কেমন বলবি বে? আমার দাদাকে বলেছে যে গান বাজা যাবে, আর গান বাজা যাবে না, আর আমাকে বলেছে গান বাজা যাবে। তখন মাদ্রাসার হেড মাওলানা বললে তুই তো কাফের বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কুল আইয়ুহাল কাফিরুন, কাফেররা বলছে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা'বুদ, এবং মুমিনেরা বলছে আমরা যার ইবাদত করি অর্থাৎ তোমরা তার ইবাদত করো না। একটা কথা জিজ্ঞাসা করি আপনাদেরকে, এই যে জুম্মার দিন যে নামাজ পড়তে আসছেন প্রমাণ করতে কি চাইছেন বলেন তো? কে ডাকছে আপনাকে? কেউ তো ডাকে না, কেন আসছেন? এই জালাতিপাড়ার মাটিতে 300 ঘর জামাতের লোক রয়েছে, যদি একটা করে আসেন তবুও 5 ওয়াক্ত নামাজে মসজিদ ভরে যাবে। কিন্তু আজকে আপনাকে কে ডেকেছে, আপনি কেন আসছেন? বলেছে আপনাকে ইমাম সাহেব সকালবেলায় যে নামাজ পড়তে যাও, বলেছে কেন এসেছেন? কে ডেকেছে আপনাকে? জুমার দিন কি ডাবল আজান দেওয়া হয়? জুমার দিন কি বেশি নাকি পাওয়া হয়? পাওয়া হয় না। এমনি দিন যেমন জোহরের আজান হয়, জুমার দিনও ঠিক তেমনই জোহরের আজান হয়। তাহলে এমনি দিন আসছেন না, জুমার দিন কেন আসছেন? কারণটা কি বলেন? এবার যদি কিছু কিছু যুবক যুবতী ছেলেকে জিজ্ঞাসা করা হয় তো বলবে ইমাম সাহেব আর বলিয়েন না, মান সম্মান রাখার লেগে এসেছে। জি, কি আপনাকে ডেকেছে মান সম্মান রাখার লেগে? কেন আপনি আসবেন মসজিদে? কি প্রমাণ করতে চাইছেন মসজিদে এসে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন যে যে ব্যক্তি নামাজ না পড়ে সে কাফের, সেখানে ঘোষণা করে দিয়েছেন। তাহলে আপনি এই যে 6টা দিন পাবেন, সেই 6টা দিন নামাজ পড়বেন না, আর আপনার মান সম্মান রাখার লেগে আপনি চলে আসবেন মসজিদে নামাজ পড়তে? কে বলেছে আপনাকে? এমন কোন হাদিস আছে যে জুম্মার নামাজ পড়তে হবে, এমনি নামাজ পড়তে হবে না? কে ডেকেছে আপনাকে? কেন এসেছেন? কেউ তো আপনাকে ডাকেনি। কিছু কিছু যুবক যুবতী ভাইরা আছে যে তারা নামাজ পড়তে আসছে দেখি পাওয়ার জন্য নয়, একমাত্র নিজের মান সম্মান রাখার জন্য। যে আমি দোকান লাগিয়ে এসেছি, আজকে যদি নামাজ পড়তে না যাই গ্রামের লোকজন কি বলবে, পাড়া পড়োশে কি বলবে, বন্ধু বান্ধবরা কি বলবে, চল নামাজটা পড়ে আসে। কিন্তু জিজ্ঞাসা করেন সূরা ফাতিহা ঠিক মতন পড়তে পারবেন? কি ভাবছেন এই দুনিয়াটা বাবার বাড়ি পেয়েছেন? ঘুম ভাঙি সকাল না ঘুম ভাঙলি পড়া। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন ওয়াজা সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা কুনতা মিনহু তাহির। আপনাকে যখন এই পৃথিবীর বুকে সৃষ্টি করা হয় এবং যখন আপনার মায়ের পেটে আপনাকে দেওয়া হয়, তখনই আপনার হায়াত এবং মওত লিখে দিয়েছেন। আপনাকে আমি একটা কথা বলি, যে আম বা লেচু যেগুলির মূল ধরে, সেই মূলে কি সম্পূর্ণ লিচু হয়? সেই মূলে কি সম্পূর্ণ লিচু হয়, না কিছু কিছু মূল ঝরে পড়ে যায়? ওটাই কথা মনে রাখবেন যে একটা আমের কাছে যদি সম্পূর্ণ মূল না ধরে, আর যদি মূল পড়ে যায়, যদি কিছুটা পরে আর কিছুটা আম ধরে, তো ওটাই কথা আপনাকে রাখতে হবে যে এই পৃথিবীর বুকে আমি বসবাস করছি, আমার কোনো গ্যারেন্টি নাই। হয়তো এই দিকের মধ্যে আমরা কেউ বয়স্ক হব, কেউ চ্যাংড়া হয়ে থাকবো, দুনিয়া ছেড়ে যেতে হবে, কেউ হয়তো ছোট হয়ে থাকবে, দুনিয়া ছেড়ে যেতে হবে। আর এবং কেউ কেউ আছে যে 100 প্লাস পার করে দেবে, আছে কি নেই? আছে। ঠিক তেমনই লক্ষ্য করবেন যে কিছু কিছু গাছের আম আছে পেকে যাওয়ার পরেও এত ঝড় বাতাসও করবে না, ফেলতে হয়। ঠিক তেমনই আপনাকে এটাই কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেছে তখনই আমাদের এবং মওত এবং হায়াত রেখে দিয়েছে। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করিও। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে রাস্তাঘাটে চলার মাধ্যমে তুমি মা বাবা ছেলে মেয়ে সবাইকে হেদায়েত দান করিও। আমিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم والسلام على المرسلين الحمد لله رب العالمين.